গত কয়েকবারের তুলনায় এবারে জাতীয় নির্বাচনে আরও কমেছে নারী প্রার্থীর সংখ্যা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এরই মধ্যে চূড়ান্ত হয়েছে সব রাজনৈতিক দলের প্রার্থী। তবে এবারও নারী প্রার্থীর সংখ্যা হতাশাজনক। ইসির তথ্য মতে 298 আসনের প্রার্থী প্রায় 2000। এর মধ্যে নারী আছেন শতাধিক। দেশের মোট ভোটারের প্রায় অর্ধেক নারী হলেও নারী প্রার্থী বলার মতো নয়। এবারে নির্বাচনে অংশ নিচ্ছে 51টি দল। এর মধ্যে জামাত সহ 30টি দলেরই কোনো নারী প্রার্থী নেই। সর্বোচ্চ 9 জন নারী প্রার্থী বিএনপির। বিশ্লেষকরা বলছেন, জুলাই গণ অভ্যুত্থান সহ প্রায় সব ন্যায়সঙ্গত দাবি আদায়ের আন্দোলনে পুরুষের পাশাপাশি নারীরাও সামনের সারিতে সক্রিয় ছিলেন। অথচ রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ হতাশাজনক। আইনি বাধ্যবাধকতা না থাকার কারণেই দলগুলো নারীদের মনোনয়নকে অগ্রাধিকার দিচ্ছে না বলে মনে করেন বিশ্লেষকরা। নারীদের অংশগ্রহণ কমার পেছনে হয়রানি ও নিরাপত্তা ঝুঁকিকে দায় দিচ্ছেন তারা। প্রত্যেকটা দলের কমিটি এবং সাব কমিটি লেভেলে 33% নারী নেতৃত্ব না থাকলে নিবন্ধনের তাহলে সমস্যা হবে, কিন্তু সেটা প্রয়োগটা হচ্ছে না। আমরা এরকমও শুনেছি অনেক নারী ক্যান্ডিডেট যখন ফাইন্যান্সিংয়ের জন্য গিয়েছে তারা অনেক রকম অবাঞ্ছিত ব্যবহারের মুখোমুখি হয়েছে। তাদের চরিত্র হনন করা হয়, তাদেরকে হেনস্থা করা হয়, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়। এবং আমরা এর আগে নির্বাচনেও দেখেছি নারী প্রার্থীদের এবং ট্রান্সজেন্ডার প্রার্থীদের বিরুদ্ধে নানা রকম বিষোদ্গার তৈরি করা হয় অপোজিশন থেকে। এগুলো নির্বাচনী আচরণবিধির বিরুদ্ধে, কিন্তু এগুলোর ক্ষেত্রে যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। সুস্থ ধারা গণতন্ত্র চর্চা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিশ্চিত করতে নারীর নেতৃত্বের প্রয়োজনীয়তা অপরিহার্য বলছেন বিশ্লেষকরা। আর এটি নিশ্চিতে সমন্বিত উদ্যোগ ও নীতিগত সংস্কারের তাগিদ তাদের। মাহিমা হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।